তাড়াতাড়ি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখান থেকে দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা পাশে থাকাটা অনেকটা জরুরি গো। তোমরা পাশে থাকলে অনেকটা ভালো লাগে। আর একটু কমেন্টস করে জানায়ও আমার মানে বন্ধুরা, পুরাতন বন্ধু, নতুন বন্ধু কোন কোন জায়গা থেকে দেখতেছো আর কি। তো অনেকটাই ভালো লাগে তোমরা কমেন্টসটা দেখলে কিন্তু। তো দেখো, প্রত্যেক দিনে সকাল মতোই আজকেও আয়া বললাম চা টিফিন নিয়ে এসেরা। আর হইলো তনর পাপা কিন্তু চাটা খায় এসেরা। এদিকে দেখো যাইতাছে গা। তো যাওয়ার পরে আমার মানে আজকে কিন্তু রান্নাটা বসানো হয়েছে মাটির চুলায়। ওই যে তোমরা সঙ্গে আগের দিনে ব্লগের মধ্যে শেয়ার করলাম, আমার শাশুড়ি মা একটা চুলা বানিয়ে দিছিল, কইছিলাম বানিয়ে দিত, তো ওইদিকে কিন্তু বানিয়ে দিছিল। তো এটার মধ্যে কিন্তু রান্নাটা বসাবো। তো আগের দিনও রান্না করছি, তোমরা সঙ্গে আর শেয়ার করলাম না আর কি। তো আজকে আবার রান্না করবো। আজকে হচ্ছে দ্বিতীয় দিন রান্না করবো। তো এদিকেই দেখো আয়া পড়লাম। তো যেহেতু চুলাটার মধ্যে রান্নাটা করবো, তার লেগে কিন্তু সঙ্গে সঙ্গে তনর বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে আয়া চুলাটা ধরে দিলাম। দেখো, আর চুলার মধ্যে রান্নাগুলো জানো তো বন্ধুরা খুব ভাল লাগে, মানে গ্যাস থেকে কিন্তু তাড়াতাড়িও। আগে আমার চুলা ছিল যেসম, ওই সময় কিন্তু বেশিরভাগই রান্না করতাম, মানে লাড়কি থাকলে আর কি। লাড়কি না থাকলে তো রান্না করা অসম্ভব ব্যাপার। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এই যে দেখো, যেহেতু জায়গা নাই তার লেগে কিন্তু ওই যে কলপাড়ের এদিকেও একটু জায়গার মধ্যে করে দিছে আর কি। তো এদিকে কিন্তু রান্নাটা করে ঘরে নমোগা। তো আমার জলটা গরম হয়ে গেল, আর এদিকে আমি চালটা ধুয়ে সেরা দিয়ে দিতেছি। তনও কিন্তু আবার আজকে স্কুলে যাইব আর কি। আবার তনর বাবা তো আয়ই পড়বো 10টার মধ্যে, তো ভাত খেতে তো তাড়াতাড়ি করতেই হইব। আর যেহেতু পূজার মাস তোমরা তো জানোই, সেলাই যেহেতু জানি সেলাই করি, তো সেলাই তো করতে হইব, মানে ব্লাউজ অর্ডারও আছে কিছু, তো এটিও করতে হইব। তো আমার তো সময়ের মধ্যে সব কিছু করতে হইব, মানে এদিকে যদি রান্নাটা দেরি হয়ে যায় আমার কিন্তু ওইদিকে আবার সব কিছুই দেরি হয়ে যাবো আর কি। তো তাহলে কিন্তু সময়ের মধ্যে যতটুকু পারি ততটুকু করি আর কি। আর সব কিছু তো তোমরা সঙ্গে শেয়ার করা হয় না যদিও। দেখো এদিকে যদি আমি ক্যামেরাটা ফিট করতাম যাই অনেকটা দেরি হয়ে যাবো, অনেক অনেক কাজের মধ্যে কিন্তু মানে ক্যামেরাটা ফিট করবো, আবার মানে ওই কাজটা করবো, দেরি হয়ে যাবো, তাহলে কিন্তু ক্যামেরাটা ফিট করি না। তো এই ক্যামেরা অখনের ক্যামেরাটা কিন্তু তন করে দিতেছে। এই যে দেখো, একবার জুম করতেছে, একবার এমনি করতেছে আর কি। তো এদিকে আমার ভাতটা রান্না হয়েছে, আর ওই অন্যদিকে কিন্তু সবজিটাও কাটা হয়ে গেছে গা। তো দেখো আমি কিন্তু এদিকে ভাবছিলাম এদিকে শুধু ভাতটুই নামাবো, তো চুলাটা যেহেতু সুন্দর দোষছে আগুনটা, তার লেগে কিন্তু সবজিটাও রান্না করে এলাম আর কি। তো এই যে দেখো এদিকে আমার ভাতটা হয়েছে, ওইদিকে কড়াইটা বসিয়ে দিলাম। ওই যে পুঁই শাক, কুমড়ো, তারপরে আলু সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করবো। আর দেখি কি রান্না করা যায়, তোমরা লোক তো অবশ্যই শেয়ার করবোই। তো এইদিকে আমি রান্নাটা করে সে কিন্তু ঘরে নেমোগা। দেখো, আর আজকে জানো তো বন্ধুরা, রান্না করে সেরা সেলাই করতে বলছিলাম যে অনেক কিছু সেলাই করছি। তো তারপরে কিন্তু অনেক কাজ বাজও আসিল, তো তোমরা লোক কিন্তু সব কিছু শেয়ার করা হয়েছে না আর কি। যতটুকু পারলাম ততটুকু তোমরা সঙ্গে শেয়ার করলাম। আর মানে একটা মেয়ে দেখো, একটা মেয়ে কিন্তু কী চায়, শুধু একটু সুখের সংসার আর সুন্দর পরিপাটি একটা সংসারে তো চায় না, গোছানো একটা সংসার। তা আমিও তার মধ্যে একটা গোছানো আর সুখের সংসার করার লেগে দিন রাত খাইটা চলি। আর তেমন একটা পরিশ্রম লাগে না যদিও, কারণ হলো ওই যে
মানে সময়ের মধ্যে আমি সব কিছু একা হাতে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর এই জিনিসটা আমি সবসময় মনের মধ্যে রাখি যে সংসারটা তো আমার, তাইলে আমারই করতে হইব। আমি যদি একটু ত্যক্ত ভাবি বা একটু সংসারের মধ্যে ঝামেলা করি, তাইলে কিন্তু মানুষই কিন্তু হাসাহাসি করবো, তাই না বন্ধুরা? তো এই জিনিসটা যদি মানে মনের মধ্যে আয়ে, তাইলে কিন্তু আর কোনোই ঝামেলা থাকে না আর কি। তো নিজের সংসার নিজেই করতে হইব, এই জিনিসটা যদি মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই আর মানে ঝগড়া অশান্তি কোনো কিছু অসম্ভব ব্যাপার। দেখো এদিকে কিন্তু সব ধোয়াধুয়ি করে দিলাম, বাসন কিছু টিপি টিপিও ধোয়া দিলাম আর কি। তারপরে স্নান দান করে সেরা আয়া পড়লাম, এই যে কাপড় টাপড়টি ছড়িয়ে দিতেছি। তো ওইদিকে দেখো স্নান দান করে সেরা তো কাপড় টাপড়টি ছড়িয়ে টড়িয়ে সেরা, ওইদিকে কিন্তু তনরও আবার ভাত দিতে হইব, তন যাব স্কুলে। আর আমি কিন্তু 9:30টার মধ্যেই মানে সব কাজ করে নিলাম, এই যে দেখো। আর এদিকে কিন্তু আমার সেলাইও আজকে আছে কিছু, এটি তো করতে হইবই যেভাবেই হোক। তো স্নানটা করে সেরা এদিকে সিঁদুর টিঁদুর পরে নেই, সেটা তাড়াতাড়ি কিন্তু করতেছি। এদিকে কিন্তু মেয়ে যাব স্কুলে, আর অন্যদিকে শাশুড়ি মারও ভাত দিতে হইব, মানে তারা দুজনের একসঙ্গেই ভাতটা দেওয়া হইব আর কি। তো তারা কিন্তু ভাতটা দিয়ে এসে এদিকে একটু আলতা পরে নিতেছি, যেহেতু বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবার একটু আলতা পরি, মানে খুবই ভালো লাগে, না পড়লে কেমন যেন একটু অসম্পূর্ণ লাগে আর কি। তো দেখো দিন রাত শুধু একটু খাটি, শুধু এই এই জিনিসটা ভাবব যে একটু সুখের সংসার হইব, গোছানো সংসার হইব। মানে কবে যে আমার ঘরটা যে কমপ্লিট হইব তা জানি না, তবে তেমন একটা আফসোসও নাই, যে যতটুকু আছে ভগবানের আশীর্বাদে অনেক আছে। তো এই নিয়ে সেরই মানে ভাববা সেরই ঠাকুরের কাছে সবসময় আমি এটুকুই চাই, ঠাকুর যেভাবে রাখছো আমরারে, মানে অনেক ভালো রাখছো, এভাবে যাতে থাকতে পারি। আর দেখো তনরও কিন্তু গাড়ি ভাড়া দিয়ে দিলাম, তনর রেডি হয়ে গেল, তনর চুল টুলও বাইন্দা দিলাম আমি আর কি। আর এই ব্যাগটা জানো তো বন্ধুরা স্কুল থেকে দিছে, আগে তো পাবলিক স্কুলে পড়তো, এখন তো মানে শালগড়া ইংলিশ মিডিয়াম স্কুলে সরকারি স্কুল আনছি। তো এদিকে কিন্তু স্কুল থেকে ব্যাগ দিছে, এই যে দেখো। আর ব্যাগটার মধ্যে ওই যে সাদা কালার এটি দিয়ে সেটা তনর পাপা নামটা লেখা দিছে। তো যাইতেছে গা স্কুলে, এই যে। তো এদিক দিয়ে কিন্তু আমি দিয়ে আইতাছি স্কুলে, ওই যে সামনে চৌমনিটার মধ্যে দেখো, এদিকে সেটা চৌমনিটার মধ্যে আইছি। তারপরে আমার কাকাতো ভাইয়ের মেয়ে আর কি, ভাইজি, তো স্কুল গাড়ির থেকে নামলো, নেমে সেটা কিন্তু কইতাছে পিসুমনি। তো এই যে দেখো তনরের দিকে গাড়ি তুলে দিলাম, আর হেরে নিয়ে সেরা কিন্তু একটু মানে আইলাম কথা কইতে কইতে, তারপরে তনর পাপা হয়ে বলে। আর এদিকে দেখো ভাতটা দিয়ে এলাম, এদিকে কিন্তু আমি গুঁড়া মাছ রান্না করছিলাম, আর এই যে কুমড়া আলু পুঁই শাক দেশের একটা সবজি করছি। আর জানো তো বন্ধুরা একটু না পাতুরি খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো পাতুরি তো আর করলাম না। তো ওই যে চাল কুমড়োর গাছটি তোমরা লোক আগে শেয়ার করছিলাম, তো চাল কুমড়োর পাতা দিয়া এই যে মোরলা মাছ এটি দিয়ে সেরা রসুন পেঁয়াজ দিয়ে একটু মানে এমনি করলাম আর কি। তো অনেকটাই টেস্ট হয়েছিল, খাইলাম। তো এদিকে দেখো তনার পাপার আমি ভাত টাত খাওয়ার পরে জানো তো একটু রেস্ট করে সেরা এদিকে সেলাই নিয়ে সেরা বয়ে এলাম। তো সেলাই মেশিনটা একটু টান দিয়ে এদিকে আনছি, আর ক্যামেরাটা কে ধরে দিতেছে জানো, দেখামো তোমাদের লগে শেয়ার করবো অবশ্যই। তো আমার নতুন বন্ধু পুরানো বন্ধু সবার কাছে একটাই অনুরোধ গো, এতক্ষণ যারা যারা আমার কাছে মানে আমার সঙ্গে আসছিলা ভিডিওটা দেখতেছিলা সবার অসংখ্য ধন্যবাদ। আর একটু কমেন্টস করে সেটা কিন্তু পাশে থাকবা, এটুকু অনুরোধ। আর এই যে হ্যাঁ কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিছিল। তো এই পর্যন্ত ব্লগটা টাটা।